বেপর্দা নারী, বেহায়া নারী, বেপর্দা মেয়ে, এটা কোনো মেয়ে না, এটা কোনো মহিলা না, এটা কোনো বেড়ি না, এটা কোনো বেড়ির জাত না, এটা প্লাস্টিক, এটা লোড়া বদনা, আর কিছু এটা কোনো বেড়িও না, বেড়ির জাত না, এটা শোপিস, এটা উপভোগের পণ্য, উপভোগের পণ্য। রাস্তার বখাটে যুবক খারাইয়া মুতে, আখলাক নাই, চরিত্র নাই, সারা শরীরে মুতের গন্ধ, এরকম বর্বর অপদার্থ আপনার বেপর্দা মেয়েটাকে দেখে, এই হলো আপনার মেয়ের সফলতা, এই হলো আপনি বাপ হিসাবে আপনার সফলতা। এই হলো আপনি স্ত্রী, আপনার স্ত্রীর সফলতা। তাকে রাস্তার লম্পট রাক্ষসের নজরে, উপভোগের নজরে দেখে, উপভোগের নজরে দেখে, এ সম্মানিতা না। আল্লাহ বলে নূহ নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন নেককার নবীর অধীনে থাকার পরেও ঈমান আনে নাই, ফলে নবীর স্ত্রী এই পরিচয় তাদের কোনো উপকারে আসে নাই। বরং আমি আল্লাহ হাসরের ময়দানে বলবো যে তোমরা জাহান্নামী নারীদের সাথে তোমরাও জাহান্নামে ঢুকো। নাউযুবিল্লাহ। আচ্ছা বাপ, এবার কথার উপসংহার, আমার কথা শেষ, অনুবাদ শেষ। এখন শুধু আয়াতের তর্জমা বুঝলেন। একজন মুসলিম নারী, একজন ইমানদার নারীর স্পষ্ট দিক নির্দেশনা। আল্লাহ বলছে দুনিয়া চাইলে দুনিয়া নাও, ইমানদারের পরিচয় ছেড়ে দাও, ইমানদারের সাথে সম্পর্ক ছেড়ে দাও। আর যদি আখেরাত চাও, আল্লাহ চাও, রসুল চাও, তাহলে আখেরাত থেকে বিনিময় নিবা, নেক কাজের মাধ্যমে তার জন্য প্রস্তুতি নাও। কথা বুঝছেন কি না বলে? এখন তাফসীরের মধ্যে আছে, এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে। আয়েশা ওই নেত্রীরে ডাক দিছে। নেত্রীকে ডাক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বলছে আয়েশা শুনো, ও বিকালে যে কথা কইছো ওইটা মনে আসেনি? কহ মনে আসি, অল্প দূর আগে কইছি, মন থাকতো না। হ্যাঁ মনে আছে। আচ্ছা এখন তোমার কথার জবাব কি? এটা আল্লাহ তাআলা এইমাত্র আমাকে আয়াত নাজিল করে জানাইছেন। নবীজি ভূমিকা কইতেছে, জানাইছেন, এখন আমি শোনাবো তোমাকে, তবে শুনো, তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে হবে না। নবীজি আগে বলতেছে আয়াত কইবার আগে, তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবা না, তুমি দুইটা কাজ করবা। এক, বাকি 8 জনের লগে বুঝবা। কথা বোঝেন না? তোমার যারা সাথে তাগর লগে বুঝ করবা, এক। আর দুই, তুমি ব্যক্তিগতভাবে তোমার বাবা, তোমার মা আবু বকর সিদ্দিক, তোমার বাবা আমার সাহাবী আবু বকর, তোমার আব্বা মার লগে বুঝবা। এরপরে আমার জানাইলে চলবে, এক্ষুনি বলতে হবে না। কথা বুঝেন না? প্রস্তাব তো দুই কথা, দুনিয়া চাইলে নেও, রাসূলুল্লাহর স্ত্রী ছেড়ে দাও। আর আখিরাত চাইলে, আল্লাহ রসুল চাইলে কি করতে হবে? নেক কাজের মাধ্যমে সবর করতে হবে, এবং ওইখান থেকে কি নিতে হবে? আখিরাত থেকে বিনিময় নিতে হবে। তো আল্লাহর নবী এই ভূমিকা বলার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা খারাপ। উনি বুদ্ধিমতী না, উনি তো বুঝা লাইছে যে যেমনি কইতে আছে গোলাইয়া লক্ষণ বালা না। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কার লগে বুঝমু না বুঝমু সেটা তো পরের কথা, আগে কোন না কি হয়েছে সেটা কোন, আয়াতটা বলেন আগে আল্লাহ কি বলছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াতগুলো পড়ে শুনাইলেন। সাথে সাথে তাফসীরের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি 8 জনের সাথে বুঝারও কোনো দরকার নাই, আমার বাবা মা কারোর সাথে কোনো বুঝার দরকার নাই। খোদার কসম স্বামী আমার, যদি আপনাকেই না পাই তো গোটা পৃথিবীও আমি লাথি মেরে ফেলে দিলাম। এমন পৃথিবী আমার 1000-12 দিলে আমি চাই না যে পৃথিবী পাইতে গিয়ে আপনাকে ছাড়তে হবে, আল্লাহকে ছাড়তে হবে, রসুলকে ছাড়তে হবে, আখেরাতকে ছেড়ে দিতে হবে। এমন পৃথিবী আমি চাই না, আমি চাই না ইয়া রাসূলুল্লাহ। আমার বাপ আজ যদি সন্তান, নিজের স্ত্রী, নিজের মেয়ে এমনভাবে যদি না গড়ে তোলেন, কষ্ট পাবেন,
কষ্ট পাইবেন। অতএব মাদ্রাসায় পড়ান, দিন শিখান মেয়েটাকে, মেয়েটাকে দিন শিখান, স্ত্রীকে দিন শিখান, বোনকে দিন শিখান। তাইলে সে বুঝবে, বুঝবে দুনিয়া না আখেরাত মূল। আখেরাত মূল। আল্লাহকে পেতে হলে, রসুলকে পেতে হলে, আখেরাতের ঘর পেতে হলে মুহসিনাত নেককার নারী হইতে হবে। আর নেক আমলের মাধ্যমে খুদার কসম আখেরাতের জান্নাত নিতে হবে, আজরে আজিম নিতে হবে, আজরে আজিম। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ অসংখ্য মা বাপ নিজের কন্যার আখলাকের ব্যাপারে গুরুত্ব দেয় না। ওনার মনের সান্ত্বনা মেয়েটা পড়তেছে, আরে বাপ, আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলার খলিফা, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হজরত, আমার বহুতই বড় মোহসেন মুরব্বী, উনি আমার মেয়ে বড়, আমার প্রথম সন্তান মেয়ে, এরপরে আমার ছেলে। উনি আমারে বলছিলেন, মাওলানা, আমারে ব্যক্তিগতভাবে নসিহত করতে গিয়ে একদিন বলছিলেন, মেয়েরে মাদ্রাসায় পড়াই, কওমি মাদ্রাসাতেই পড়াই আমি। এরপরেও আমারে হজরত বলছে, মাওলানা একটা কথা মনে রাখবেন, মেয়ের পড়ালেখা প্রয়োজনে কিছু কম হোক, কিন্তু মেয়ের আখলাক, চরিত্র, ইজ্জত, সতীত্ব, পর্দা 100% রক্ষা হোক। হযরত আমাকে এটা বলছে। মেয়ের পর্দার ব্যাপারে, মেয়ের সতীত্ব, মেয়ের ইজ্জত, মেয়ের সম্ভ্রাম, মেয়ের আখলাক, চরিত্রের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। পড়ালেখা 2 লাইন কম হোক, কিচ্ছু আসবে যাবে না এতে, কিন্তু আখলাক বড় সম্পদ, আখলাক বড় সম্পদ, চরিত্র বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল মারআতু আওরাতুন। এক শব্দ বলছেন, বাপ কান দিয়া শোনেন, কষ্ট করছেন অনেক রাত, আমরাও ফিরতে হবে অনেক দূরে, আমি সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরতে হবে এই কুয়াশার ভিতরে দিয়েই, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরা, নারী বলে কাকে? খোদার কসম রাসূল বলছে, একটি শব্দ, এক শব্দ বলছে, নারী বলে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী বলে আওরাতুন, নিজেকে আড়াল রাখে, নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে পর্দায় রাখে, নিজেকে ঢেকে রাখে, তাকেই বলে নারী। এই জন্য বেপর্দা যে, বেহায়া, নির্লজ্জা, এই বেটি পরিষ্কার রাসূলের হাদিসের বক্তব্য অনুপাতে বেপর্দা নারী, বেহায়া নারী, বেপর্দা মেয়ে, এটা কোনো মেয়ে না, এটা কোনো মহিলা না, এটা কোনো বেডি না, এটা কোনো বেডি জাত না, এটা ফেলাস্টিক, এটা লোড়া বদনা, আর কিছু, এটা কোনো বেডিও না, বেডি জাত না, এটা শোপিস, এটা উপভোগের পণ্য, উপভোগের পণ্য। রাস্তার বখাটে যুবক খারাইয়া মুতে, আখলাক নাই, চরিত্র নাই, সারা শরীরে মুতের গন্ধ, এরকম বর্বর অপদার্থ আপনার বেপর্দা মেয়েটাকে দেখে, এই হলো আপনার মেয়ের সফলতা, এই হলো আপনি বাপ হিসাবে আপনার সফলতা। এই হলো আপনি স্ত্রী, আপনার স্ত্রীর সফলতা। তাকে রাস্তার লম্পট রাক্ষসের নজরে, উপভোগের নজরে দেখে, উপভোগের নজরে দেখে, এ সম্মানিতা না।